তোমার গৌরব। আরো একবার তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তোমার পবিত্র ভালোবাসা, আশীর্বাদ এবং অনুগ্রহের জন্য। প্রিয় পিতা, গত রাত্রিতে সুন্দরভাবে সুরক্ষা দিয়ে সারাদিনের সমস্ত কাজের মধ্যে তোমার উপস্থিতি পেয়েছি। সাহায্য করেছো, বাইরে যাওয়া ভেতর আসা নিয়ন্ত্রণে রেখেছিলে। যা কিছু প্রয়োজন ছিল সমস্ত প্রয়োজন মিটিয়েছো। তোমাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আর এক্ষণে প্রভু তোমার আত্মার উপস্থিতির মধ্যে আমরা প্রবেশ করি। দয়া করে তোমার সেই পবিত্র সিংহাসনের সম্মুখে আমাদেরকে উপস্থিত রাখো এবং এই সময় আমাদের প্রশংসা আরাধনা, আমাদের শাস্ত্র আলাপ, আমাদের আরাধনা তোমার উদ্দেশ্যে আমরা সমর্পণ করি। নশ্বরত যীশু খ্রিস্টের নামে তুমি তা গ্রহণ করে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। যারা এখন পর্যন্ত আসতে পারে নাই কিন্তু চেষ্টা করছে, তুমি পথ প্রস্তুত করে দাও এবং তোমার উপস্থিতির মধ্যে এটা সময় কাটাতে তুমি আমাদেরকে সাহায্য করো। সঙ্গে আছো, সঙ্গেই থাকো, এই প্রার্থনা যিশু তোমার নামে করি, আমেন। আমেন। মুরগি কয়টা না? মন্ত্রী তোমার সঙ্গে। আচ্ছা, আমরা প্রভুকে ধন্যবাদ দেই যে প্রভু আমাদেরকে আরেকটি দিন সুন্দরভাবে অতিবাহিত করতে সাহায্য করেছেন। এই সময় আমরা প্রশংসা আরাধনা করব। এই সময় একটি গান করি আমরা। আমরা প্রভু যীশু খ্রিস্টের উদ্যোগী দল, আমরা এই গানটা করতে চাই। আমরা প্রভু যীশু খ্রিস্টের উদ্যোগী দল, আমরা প্রভু যীশু খ্রিস্টের উদ্যোগী দল। যদি জিজ্ঞেস করে কেহ কারা এ সকল, বলই উদ্যোগী দল। আমরা প্রভু যীশু খ্রিস্টের উদ্যোগী দল। যিশুর সেবায় সুখী থাকি, সবই প্রেমের ফল, বলই উদ্যোগী দল। আমরা প্রভু যীশু খ্রিস্টের উদ্যোগী দল। জানি যিশু রক্তে হৃদয় হয়েছে অমর, বলই উদ্যোগী দল। আমরা প্রভু যীশু খ্রিস্টের উদ্যোগী দল। জ্যোতির্ময় জীবন তেজে মনোমুখ উজ্জ্বল, বলই উদ্যোগী দল। আমরা প্রভু যীশু খ্রিস্টের উদ্যোগী দল। জয়ী হব যিশুর জন্য যদিও দুর্বল, বলই উদ্যোগী দল। আমরা প্রভু যীশু খ্রিস্টের উদ্যোগী দল। প্রভু যিশুর কাছে পাবো দিনে দিনে বল, বলই উদ্যোগী দল। আমরা প্রভু যীশু খ্রিস্টের উদ্যোগী দল। যিশুর ধ্বজা তুলে চলি জয়ী সেনা দল, বলই উদ্যোগী দল। আমরা প্রভু যীশু খ্রিস্টের উদ্যোগী দল। সময় আমরা আরো একটি গান করতে চাই। আসলে আগে থেকে আমি গান নির্বাচন করে রাখিনি, তো এই জন্য আসলে আমরা ওই সময় প্রশংসা যাই। আজি সেদিন, আজি সেদিন, প্রভুর কৃত দিন, প্রভুর কৃত দিন। উল্লাস করি আনন্দ করি প্রভুর উদ্দেশে, প্রভুর উদ্দেশে। আজি সেদিন প্রভুর কৃত দিন, উল্লাস করি আনন্দ করি। আজি সেদিন, আজি সেদিন,
প্রভুর কৃত দিন। আমার হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, প্রভুরই আনন্দে হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, প্রভুরই আনন্দে হৃদয় নাচে। পাপ ভারতে মুক্তি কি আনন্দে, পাপ ভারতে মুক্তির কি আনন্দে, আত্মার বর্ষণে হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, প্রভুরই আনন্দে হৃদয় নাচে। আছো তুমি প্রভুর হৃদয় শনে, আছো তুমি প্রভুর হৃদয় শনে, সেই আনন্দে আমার হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, প্রভুরই আনন্দে হৃদয় নাচে। আরেকটি করি, আমি গাইবো তোমারই গান। আমি গাইব তোমারই গান, তোমারই মন্দিরে চিরদিন আমি গাবো গান। আমি গাইব তোমারই গান, তোমারই মন্দিরে চিরদিন আমি গাবো গান। হালেলুয়া, হালেলুয়া, হালেলু, হালেলু, হালেলুয়া, হালেলুয়া, হালেলু, হালেলু। আমি তুলবো আমারই হাত, তোমারই মন্দিরে তৃপ্ত হবে আমার প্রাণ। আমি তুলবো আমারই হাত, তোমারই মন্দিরে তৃপ্ত হবে আমার প্রাণ। হালেলুয়া, হালেলুয়া, হালেলু, হালেলু, হালেলুয়া, হালেলুয়া, হালেলু, হালেলু। আমি নাচবো হৃদয় খুলে, তোমারই মন্দিরে আনন্দিত হবে প্রাণ। আমি নাচবো হৃদয় খুলে, তোমারই মন্দিরে আনন্দিত হবে প্রাণ। হালেলুয়া, হালেলুয়া, হালেলু, হালেলু, হালেলুয়া, হালেলুয়া, হালেলু, হালেলুয়া। আমি প্রশংসায় প্রার্থনায় আসবো মন্দিরে, তোমাকে দেব আমার প্রাণ। আমি প্রশংসায় প্রার্থনায় আসবো মন্দিরে, তোমাকে দেব আমার প্রাণ। হালেলুয়া, হালেলুয়া, হালেলু, হালেলু, হালেলুয়া, হালেলুয়া, হালেলু, হালেলু। আসুন আমরা এই সময় আমাদের হৃদয় খুলে দেই, আমরা প্রশংসা দেই প্রভুকে। আরেকটি বার আমরা প্রভুতে সমর্পিত হই, আমরা প্রভুর কাছে আমাদের হৃদয় অন্তর খুলে দেই। আমরা বলি, প্রভু তুমি, তোমাতে আমরা আনন্দিত, তোমাতে আমরা প্রভু সেই আহ এত খুশি যে তুমি আমাদের জীবনকে ভরিয়ে দিয়েছো খুশিতে। প্রভু আমরা প্রভুকে ধন্যবাদ দেই, আজকের দিনে আমাদের যা কিছু দরকার ছিল প্রভু আমাদের সমস্ত কিছু জুগিয়ে দিয়েছে। আমাদের বাহিরে যাওয়া ভিতরে আসা তিনি নিয়ন্ত্রণ করেছেন। আসুন আমরা হৃদয় খুলে দেই, মন খুলে দেই, মুখ খুলে দিয়ে আমরা প্রভুকে গৌরব দেই, প্রশংসা দেই। প্রভু তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। আরেকটি বার প্রভু আমরা যে গানের মধ্যে দিয়ে তোমার গৌরব দিয়েছি, আমরা প্রশংসা দিয়েছি প্রভু, এই সময় পবিত্র আত্মা তোমায় আহ্বান করি, তোমার সে আরেকটি বার তোমায় সে আমরা ডাকি, তুমি আমাদের হৃদয়ে আইসো, আমাদের জীবনকে তুমি আরেকটি বার পরিপূর্ণ করো প্রভু যিশু, তুমি সাহায্য করো। হালেলুয়া, পবিত্র আত্মা তুমি দয়া করো, তুমি অনুগ্রহ করো। হালেলুয়া, ও প্রভু তোমাতে এই সময় আমরা সমর্পিত হয়েছি, তুমি আমাদেরকে দয়া করো, তুমি অনুগ্রহ করো প্রভু। ও প্রভু তুমি আশীর্বাদ যুক্ত করো প্রভু গো। ও প্রভু এই সময় আমরা এখানে যতজন উপস্থিত রয়েছি পিতা, তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করো।
প্রভু যারা উপস্থিত হতে পারেনি তাদের প্রত্যেককে তুমি সেই সময় তাদের অন্তরে কথা বলা পবিত্র আত্মা তুমি তাদেরকে তোমার সেই পবিত্র স্থানে তাদের উপস্থিত হতে তুমি সাহায্য করো, তাদের প্রত্যেকের হৃদয়ে তুমি কথা বলো প্রভু। পবিত্র আত্মা এই সময় তোমার উপস্থিতি আমরা যাচনা করি, আমাদের হৃদয়কে তুমি আরেকটিবার খুলে দাও, সমস্ত জাগতিক চিন্তা ভাবনা থেকে তুমি আমাদেরকে মুক্ত করো, আমাদের বাহিরের কাজকর্ম থেকে তোমাদেরকে দূরে রাখো প্রভু, তুমি সাহায্য করো। আমরা যে গৌরব, আমরা যে প্রশংসা তোমার জন্য এনেছি তা তুমি গ্রহণ করো, আমাদের জীবনকে আরেকটিবার তুমি নূতন করে সাজাতে বোঝাতে তুমি সাহায্য করো প্রভু গো। তোমাতে নির্ভরশীল হতে, তোমাতে বিশ্বাসী হতে, তোমাতে জীবন কাটাতে তোমাদেরকে সাহায্য করো প্রভু গো। আমাদের যত অসুস্থতা রয়েছে, যত মন্দতা রয়েছে জীবনে, যত পাপ রয়েছে আজকের দিনে, আমরা যত অপরাধ করেছি প্রভু, তোমাদের সমস্ত অপরাধ তুমি ক্ষমা করে দিয়ে মার্জনা করো প্রভু, তোমাদের দয়া করো। হালেলুইয়া, ধন্য তুমি, ধন্য তোমার নাম প্রভু গো। ও প্রভু, তুমি আশীর্বাদ যুক্ত করো, যিনি বাক্য প্রচার করবে তাকে তুমি আশীর্বাদ যুক্ত করো প্রভু গো। যাদের প্রার্থনার বিষয় রয়েছে, ধন্যবাদের বিষয় রয়েছে, সবটা তুমি জানো অন্তর্যামী ঈশ্বর, সমস্ত কিছু তোমার হস্তে রাখছি, তুমি দয়া করো, তুমি আশীর্বাদ যুক্ত করো। আমাদের এই উপাসনা প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি নিজে পরিচালনা করো, আর সমস্ত গৌরব প্রশংসা একমাত্র প্রভু তোমারই হোক। তুমি এই প্রার্থনা দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন, আমেন। Jesus, glory to your name in heaven and on earth. Jesus, glory to your name. ধন্য হোক প্রভু যিশু নাম, সকল আরাধনা প্রশংসা তাহার। এসো সবে মিলে তুলে ধরে হাত, গেয়ে ধন্য হোক সে নাম, ধন্য হোক সে নাম, ধন্য হোক প্রভু যিশু নাম। আমার পিতা আছেন সর্বশক্তিমান, তিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু। আমার পিতা আছেন, আমার পিতা, আমার পিতা আছেন, ও সর্বশক্তিমান, তিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু। আমার পিতা আছেন। সর্বশক্তিমান পিতা, আমরা তোমার কাছে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই সমস্ত দয়ার জন্য, ধন্যবাদ দিই সমস্ত অনুগ্রহের জন্য, ধন্যবাদ দিই এখন পর্যন্ত জীবিতদের দেশে ধরে রেখেছ, ধন্যবাদ দিই সমস্ত খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সমস্ত কিছু দিয়ে তুমি প্রতিপালন করে আসছো। ধন্যবাদ দিই সমস্ত নিরাপত্তার জন্য প্রভু, ধন্যবাদ দিই যা কিছু করেছো সমস্ত বিপক্ষদের লজ্জিত করেছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে এখন পর্যন্ত প্রভু সেই তোমার বিশ্বস্ত হস্তে ধরে রেখেছ। ধন্যবাদ দেই কৃতজ্ঞ চিত্তে প্রভু, ধন্যবাদ দেই যে অবস্থায় রেখেছো এর জন্য আমরা ধন্যবাদ দেই। কৃতজ্ঞ হই প্রভু, কৃতজ্ঞ হই প্রভু, কৃতজ্ঞ হই প্রভু। আমাদের ধন্যবাদ গ্রহণ করো, আমাদের কৃতজ্ঞতা গ্রহণ করো প্রভু। ধন্যবাদ দেই কারণ তুমি আমাদেরকে সুস্থ করেছো। বাক্য বলছে তোমার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হয়। নাসরতীয় যিশু খ্রিস্টের নামে প্রভু আমরা সেই আরোগ্য তা লাভ করি যিশু নামে। ধন্যবাদ দিই সমস্ত প্রার্থনার উত্তর দেওয়ার জন্য, ধন্যবাদ দিই আমাদের পরিচালনা দেওয়ার জন্য, পবিত্র আত্মা ধন্যবাদ দিই আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ও মাসিডারি খাইয়ারাবা, লেবার রাবা সিডারি খাইয়ারাবা, নিমার রাবা সিডারি খাইয়ারাবা, নিয়ে খইয়ারাবা সিডারি খাইয়ারাবা। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ লর্ড। ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন আপনার সন্তানের জন্য, ধন্যবাদ দিন আপনার পরিবারের জন্য, ধন্যবাদ দিন আপনার মণ্ডলীর জন্য, ধন্যবাদ দিন আপনার সমাজের জন্য, ধন্যবাদ দিন আপনার রাষ্ট্রের জন্য। কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন যে এখনো ও মাসিডারে যদি বুঝতে পারেন যে এটি আমাদের যোগ্যতায় নয়, এটি আমাদের দক্ষতায় নয়, এটি আমাদের মেধায় নয়, কিন্তু তার অনুগ্রহ, তার দয়ার কারণে আমরা এখনো বিনষ্ট হইনি, এখনো আমরা ধ্বংসপ্রাপ্ত হইনি। ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন।
মাসিডারি খাইয়ারাবা। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ লর্ড। আমরা তোমার কাছে কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন যেভাবে তিনি আপনাকে সাহায্য করেছেন। ধন্যবাদ দিন যতটুকু তিনি করেছেন। খ্রিস্টতে প্রিয়জন, আমি সে মুখ খুলুন এবং ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, কারণ ধন্যবাদ তাকে উৎসাহ দেয় আরো কিছু করার। ধন্যবাদ তাকে উৎসাহ দেয়। কৃতজ্ঞ হৃদয়ে তিনি দেখতে চান। মাসিডারি খাইয়ারাবা, লিবারাবা সিডারি খাইয়ারাবা, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন যে পরিস্থিতিতে আপনি আছেন না কেন। ধন্যবাদ দিন যত কঠিন পরিস্থিতিতে প্রভু আমাদেরকে রাখেন না কেন। ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন। ও বাসীরা বলতে যে পরিবে তোমার পাশে সহস্র জন, তোমার দক্ষিণে 10 সহস্র জন, তথাপি ওহারা তোমার তাম্বুর নিকটে আসিবে না। তুমি সচক্ষে দেখিবে এবং দুষ্টগণের প্রতিফল, সচক্ষে নিরীক্ষণ করিবে, দুষ্টগণের প্রতিফল দেখিবে। ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন। কোন মন্দ আত্মা আমাদের উপরে জয়লাভ করতে পারেনি, কোন কোন মন্দ শক্তি আমাদের উপরে বিজয় লাভ করতে পারে নাই। প্রভু তিনি আমাদেরকে বিশ্বস্ততার হস্তে ধরে রেখেছেন, প্রভু তিনি আমাদেরকে দয়ার হস্তে ধরে রেখেছেন। ও আমরা সংখ্যায় কম, কিন্তু প্রভু তিনি বিজয়ী। তিনি তার স্বর্গীয় দূতগণকে রেখেছেন। বাক্য বলছে তার স্বর্গীয় দূতগণ আমাদের সেই বিপক্ষদের তাড়না করে, আমাদের বিপক্ষকে তাড়িয়ে বেড়ায়। ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন। মাসিডারি খাইয়ারাবা, লেবারাবা সিডারি খাইয়ারাবা, নিমোসিডারি খাইয়ারাবা। Thank you, Jesus. Thank you, Lord. Thank you, Lord. In Jesus' mighty name we pray. Amen. আসুন আমরা মুখ খুলে এবং বলি, পবিত্র আত্মন আইসো, পবিত্র আত্মন জীবনে আইসো, পবিত্র আত্মন আরেকটি বার আমাদেরকে স্পর্শ করো। মুখ খুলুন এবং প্রার্থনা করুন। প্রভু আমরা তোমার বাক্যের কাছে যাব। পিতা তুমি স্পর্শ করো, তোমার স্পর্শ দাও, তোমার স্পর্শ দাও, তোমার স্পর্শ দাও। আসরতীয় যীশু খ্রিস্টের নামে আত্মন প্রবাহিত হোক, আত্মন প্রবাহিত হোক, চারি বায়ু হইতে আইসুক যীশু খ্রিস্টের নামে। পবিত্র আত্মন তোমার উপস্থিতি দান করো নাসরতীয় যীশু খ্রিস্টের নামে। শিক্ষা দাও প্রভু, শিক্ষা দাও প্রভু, প্রেরণা দাও, চেতনা দাও, গেঁথে তুলো, করে তুলো, বৃদ্ধি দাও যীশু খ্রিস্টের নামে। সমস্ত গৌরব তোমার হোক প্রভু, সমস্ত প্রশংসা তোমার হোক প্রভু। Thank you, Father, once again. We give all the glory back to you in Jesus' name. In Jesus' mighty name we pray. Amen. Amen. খ্রিস্টদের প্রিয়জন, আমি প্রার্থনা করি যে প্রভু তিনি তার আত্মার মধ্যে দিয়ে আপনাদের প্রত্যেককে পরিচালনা দান করবেন যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টদের প্রিয়জন, আমরা পবিত্র আত্মার বিষয়ে কথা বলছিলাম এবং আমি বিশ্বাস করি যে আমরা একটু একটু করে বেশ অনেক বিষয় আমরা জানতে পেরেছি। আমি ধন্যবাদ দিই ভিকি নোয়েল ভাই যুক্ত হয়েছেন হয়তো আজকে প্রথমবারের মতো। প্রভু আপনাকে আশীর্বাদ করুন যিশু নামে। যদি আপনি একটু পরিচয় দেন সংক্ষেপে যে কোথা থেকে যুক্ত হচ্ছেন আমরা। আচ্ছা, ধন্যবাদ দাদা আপনাকে। আমি ভিকি নোয়েল, ঢাকা উত্তরাতে থাকি। আর আমি যে চার্চে যাই সেটা হচ্ছে ফেজেবল অ্যাসেম্বলি, সালমন স্বপন বোস, ওই চার্চের আমি সদস্য। ওকে, থ্যাংক ইউ নোয়েল ভাই। আপনাকে আমি প্রভুকে ধন্যবাদ দিই, বিশেষ করে স্বপন বোস আঙ্কেলের জন্য আমি প্রভুকে ধন্যবাদ দিই সন্তানের জীবনের জন্য, এবং ধন্যবাদ দিই ফেথ বাইবেল চার্চকে। প্রভু আপনাকে আশীর্বাদ করুন। আমি বিশ্বাস করি যে আমাদের মধ্যে যুক্ত হয়ে প্রভু আপনাকে যে অচারিত আশীর্বাদান্বিত করবেন যীশু খ্রিস্টের নামে। আমরা বলছিলাম আত্মন বিষয়ক, আমরা আলোচনা করছিলাম পবিত্র আত্মা বিষয়ক এবং পবিত্র আত্মা আবেশের বিষয়। গতকালকে আমরা দেখেছি পবিত্র আত্মার প্রকাশ বাইবেলের মধ্যে দিয়ে কি কি ভাবে হয়েছিল, এবং জাস্ট স্মরণ করার জন্য আমরা বলতে চাই, আমরা দেখেছি পবিত্র আত্মাকে কপোতের আকারে, আমরা দেখেছি পবিত্র আত্মাকে মানুষের মতো মানুষ আকারে, আমরা দেখেছি সেই বায়ু এবং অগ্নিতে, আমরা দেখেছি মেঘ স্তম্ভে। আমি প্রার্থনা করি যে প্রভুর আত্মার উপস্থিতি আপনি অনুভব করতে সক্ষম হবেন যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টদের প্রয়োজন। পবিত্র আত্মার ক্ষমতা নিয়ে আমরা আলোচনা করতে চাই। আত্মার ক্ষমতা, আত্মার ক্ষমতা। আমরা প্রথমেই দেখেছি যে পৃথিবীর সৃষ্টির শুরুতে পবিত্র আত্মা প্রথম
অন্ধকার জলধির উপরে তিনি কর্তৃত্ব গ্রহণ করেন, তিনি অবস্থান গ্রহণ করেন। আর এরপরে ঈশ্বরের বাক্য সক্রিয় হয়। এটি এমন যে যখন আপনি একটি শক্তিকে প্রেরণ করবেন, এরপরে সেই শক্তি আপনার নির্দেশনা অনুযায়ী কাজ করবে। তো আমরা পবিত্র আত্মা বিষয়ক স্টাডি করতে গিয়ে দেখেছি যে ঈশ্বরত্বে তিনি ঈশ্বরের আত্মা এবং তিনি মূল ব্যক্তি বা শক্তি বা সত্তা। আমরা গতকালকে সত্তা বিষয়েও কথা বলেছি। যেমন আমরা বলেছি যে মানুষ 3টি ভাগে বিভক্ত, স্পিরিট, সোল অ্যান্ড বডি। স্পিরিট আত্মা, সোলকে আমরা বলেছি সত্তা এবং বডিকে আমরা বলেছি দেহ। এবং আমরা দেখেছি যে পবিত্র আত্মা সত্তা রয়েছে, ভালো লাগা, মন্দ লাগা, তার অনুভূতি, তিনি আনন্দিত হয়, তিনি দুঃখার্ত হন, তিনি আসেন, তিনি চলে যান। সো সত্তা আকার আমরা দেখেছি যে পবিত্র আত্মা রয়েছে। The Holy Spirit is a spirit being. We have to remember that. আর এই জন্য আমরা গতকালকে বলেছি আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে যখন আপনি প্রার্থনায় বসেন, যখন আপনি প্রভুর সেই সহভাগিতায় সত্যিকারে আত্মা এবং সত্যে যখন আপনি মিলিত হন, আপনি খুব সহজেই তার উপস্থিতি বুঝতে পারেন। তিনি খুব সহজেই আপনার কাছে উপস্থিত হয়। এবং আমরা দেখেছি যে পবিত্র আত্মার উপস্থিতিতে প্রথম যে চিহ্ন সেটি হচ্ছে চোখের জল। গতকালকে আমরা বলেছি যে পবিত্র আত্মা যখন মানুষকে ট্রান্সফর্ম করে, সে পাথরের হৃদয়কে পরিবর্তন করে মাংসিক হৃদয় দান করে। আর মাংসিক হৃদয় এমন হৃদয় যেখানে কৃতজ্ঞতা থাকে, ভালোবাসা থাকে, যেখানে অনুশোচনা থাকে, পাপবোধ থাকে, প্রভু যে কত মহান, কত গৌরব, কত দয়াবান, সেই বিষয়গুলো সেখানে তখন একজন ব্যক্তি উপলব্ধি করতে পারে। অনেকে ঈশ্বর আছে, ঈশ্বরকে জানে, তারা বলে মুখে, কিন্তু তাদের ভিতরে সেটি দেখা যায় না। আর বাইবেল এদেরকে বলছে যে তারা ভক্তির অবয়বধারী কিন্তু কর্তৃত্বের অস্বীকারী। ঈশ্বরের যে কর্তৃত্ব রয়েছে, পবিত্র আত্মার যে ক্ষমতা রয়েছে, তা তারা আসলে হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারে না, বা তারা হৃদয় দিয়ে মানতে পারে না, কিন্তু তারা জানে যে না, ঈশ্বর আছেন। আমি প্রার্থনা করি যে আমরা যারা শুনছি, আমরা প্রত্যেকেই আত্মা দ্বারা প্রভুকে উপলব্ধি করতে সক্ষম হব যিশু খ্রিস্টের নামে। আমেন। যদি বিশ্বাস করে থাকেন কেউ একজন বলুন হালেলুয়া। হালেলুয়া। পবিত্র আত্মার ক্ষমতা বিষয়ক আমরা দেখতে চাই। পবিত্র আত্মার ক্ষমতা রোমীয় পুস্তক 8 অধ্যায় 1 থেকে 11 পদ। আমি অনুরোধ করবো তিমথি যদি বাইবেল পেয়ে থাকে আমাদের সকলের উদ্দেশ্য যদি পাঠ করে। রোমীয় 8 অধ্যায় 1 থেকে 11। 8 অধ্যায় 1 থেকে 11। 1 থেকে 11 পদ। 8 অধ্যায় 1 থেকে 11। হ্যাঁ, পাঠ করছি। হেডিং এ লেখা আছে, যিশুর দ্বারা সম্পূর্ণ পরিত্রাণ হয়। অতএব এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোন দ্বন্দ্বাজ্ঞা নাই। কেননা খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা, তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। কারণ ব্যবস্থা মাংস দ্বারা দুর্বল হওয়াতে যাহা করিতে পারে নাই, ঈশ্বর তাহা করিয়াছেন নিষ্পুত্রকে পাপময় মাংসের সাদৃশ্যে এবং পাপার্থক বলিরূপে পাঠাইয়া দিয়া মাংসে পাপের দণ্ডাজ্ঞা করিয়াছেন, যেন আমরা যাহারা মাংসের বশে নয় কিন্তু আত্মার বশে চলিতেছি, ব্যবস্থার ধর্মবিধি সেই আমাদের মধ্যে সিদ্ধ হয়। কেননা যাহারা মাংসের বশে আছে তাহারা মাংসিক বিষয় ভাবে, কিন্তু যাহারা আত্মার বশে আছে তাহারা আত্মিক বিষয় ভাবে। কারণ মাংসের ভাব মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি। কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা, কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না, বাস্তবিক হইতে পারেও না। আর যাহারা মাংসের অধীনে থাকে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করিতে পারে না। কিন্তু তোমরা মাংসের অধীনে নও, আত্মার অধীনে রহিয়াছ, যদি
বাস্তবিক ঈশ্বর আত্মা তোমাদের মধ্যে বাস করেন, কিন্তু খ্রিস্টের আত্মা যাহা নাই সে খ্রিস্টের নয়। আর যদি খ্রিস্ট তোমাদের মধ্যে থাকেন, তবে দেহ পাপ প্রযুক্ত মৃত বটে, কিন্তু আত্মা ধার্মিকতা প্রযুক্ত জীবন। আর যিনি মৃতগণের মধ্যে হইতে যিশুকে উঠাইলেন, তাহার আত্মা যদি তোমাদের মধ্যে বাস করেন, তবে যিনি মৃতগণের মধ্যে হইতে খ্রিস্ট যিশুকে উঠাইলেন, তিনি তোমাদের অন্তরে বাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মর্ত দেহকেও জীবিত করিবেন। আমেন। আমেন। প্রভু তার বাক্যের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকের সঙ্গে কথা বলুন যীশু খ্রিস্টের নামে। তো এখানে আমরা পবিত্র আত্মার ক্ষমতা কি দেখতে পাই, মানে পবিত্র আত্মার ক্ষমতা বিষয়ক কি কথা বলা রয়েছে। প্রথম বিষয় হচ্ছে যে পবিত্র আত্মা আমাদেরকে পাপের এবং মৃত্যুর ব্যবস্থা থেকে মুক্ত করতে পারে। পাপের এবং মৃত্যুর যে ব্যবস্থা, সেই ব্যবস্থা থেকে মুক্তি লাভ। দুই পদে যদি আমরা দেখি, কেননা খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা, জীবনের আত্মার জীবনের যে ব্যবস্থা, তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। আমরা জানি যে পাপের ব্যবস্থা মসী কর্তৃক প্রদত্ত এবং মৃত্যুর ব্যবস্থা সেই এদন বাগানে অবাধ্যতার মধ্যে দিয়ে নির্ধারিত। সো এই পাপ এবং মৃত্যুর উপরে জয়লাভ করার ক্ষমতা একমাত্র পবিত্র আত্মার রয়েছে। আমি প্রার্থনা করি যারা শুনছেন, প্রভু আপনাদেরকে এই পাপ এবং মৃত্যু হতে অতিক্রম করতে, মুক্ত হতে যে ক্ষমতা, সেই ক্ষমতা পবিত্র আত্মার মধ্যে দিয়ে আপনাদেরকে দিবেন যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টের প্রিয়জন, এই আমেন, পাপ আমেন, থেকে আমেন। কে মুক্তি পেতে পারে? মানুষ জন্মগত ভাবেই পাপী, পাপ স্বভাব নিয়ে জাত। এই পাপ থেকে মুক্তির জন্য মানুষ হাহাকার করছে। অনেকে আছে সে আর পাপ করতে চায় না, সে আর নেশা করতে চায় না, সে আর ব্যভিচারী হতে চায় না, সে আর চুরি করতে চায় না, কিন্তু সে পারে না, কারণ হচ্ছে তার সেই শক্তি নেই। আমি প্রার্থনা করি যদি এমন কেউ থেকে থাকেন, প্রভু আপনাকে শক্তি দিবে যাতে পাপের ও ব্যবস্থার, মৃত্যুর ব্যবস্থা থেকে আপনি মুক্তি লাভ করতে পারেন যীশু খ্রিস্টের নামে। আমেন। আত্মার শক্তির প্রয়োজন। দ্বিতীয় যে ক্ষমতা পবিত্র আত্মার, সেটি 4 পদে রয়েছে। 4 পদে বলছে, যেন আমরা যাহারা মাংসের বশে নয় কিন্তু আত্মার বশে চলিতেছি, ব্যবস্থার ধর্মবিধি সেই আমাদিগতে সিদ্ধ হয়, পূর্ণ হয়। খ্রিস্টতে প্রিয়জন, আমরা আত্মায় চলছি নাকি মাংসে চলছি? আমি বলেছি, গতকালকে বলেছি যে একজন মানুষ তার ডিসিশন আসে সত্তায়, সোল। আত্মা রয়েছে, শরীর রয়েছে। সত্তা তাকে যেভাবে নির্দেশনা দেয় সেইভাবে সে, যদি সত্তা বা আত্মা, এটাকে আত্মা বলা হচ্ছে কারণ সত্তার সঙ্গে আত্মা যুক্ত। আত্মা যখন বলছে করো না, মাংস তখন বলছে যে না, এটা আমার জন্য মঙ্গলের, এটা আমার জন্য উত্তম। সত্তা যখন বলছে যে না, তুমি নেশা করো না, এতে তোমার মৃত্যু হবে। আত্মা যখন বলছে নেশা করো না, এতে আমার মৃত্যু হবে। মাংস বলছে যে না, তোমার এটা প্রয়োজন, না হলে তুমি যদি নেশা না করো তাহলে তোমার মাথা ব্যথা হচ্ছে, তোমার শারীরিক সমস্যা হচ্ছে। সো বলছে আত্মার বশে চলার শক্তি, আত্মার আবেশে চলার শক্তি খ্রিস্টতে প্রয়োজন। আত্মায় চালিত হতে গেলে পবিত্র আত্মার শক্তির প্রয়োজন। আত্মার বশে চালিত হবার জন্য আত্মিক শক্তির প্রয়োজন এবং তা পবিত্র আত্মাই দিয়ে থাকেন। আমি গতকালকে বলেছি যে এই জগতের অনেক প্রেসার রয়েছে, এই জগতের অনেক চাপ, এই জগতের অনেক অনেক ভার, অনেক, এই জগৎ চায় না আপনি আত্মায় থাকেন, এই জগৎ চায় না আপনি প্রার্থনায় থাকেন, এই জগৎ চায় না খ্রিস্টীয় জীবন, পবিত্র জীবন যাপন করেন। এই জগতের চারিদিকে রয়েছে ফাঁদ, যা আপনাকে পাপের পথে, মৃত্যুর পথে নিয়ে যায়। এর থেকে মুক্তি পেতে হলে, এর থেকে
যদি আপনি উত্তরণ চান, আত্মার বশে চলার যদি সেই ক্ষমতা আপনি লাভ করেন, অবশ্যই পবিত্র আত্মার সাহায্য প্রয়োজন। আমি প্রার্থনা করি যারা আমাকে শুনছেন, প্রভু আমাদের প্রত্যেককে আত্মার বশে চলার শক্তি দান করবেন যীশু খ্রিস্টের নামে। তৃতীয় আমেন। যে ক্ষমতা, সেটি হচ্ছে ঈশ্বরের সন্তুষ্টি লাভ। ঈশ্বরের সন্তুষ্টি লাভ। আমরা, ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? তিনি আমাদেরকে পাঠিয়েছেন। দেখুন, একটি বিষয় আমি বলি যে আমরা কেউই পরিকল্পনাহীন ভাবে এই পৃথিবীতে আসিনি। অনেক সময় আমরা হয়তো মনে মনে ভাবতে পারি যে কেন এই পৃথিবীতে আসছি, পৃথিবীতে এসে আমার কি হয়েছে, বা কেন আমরাকে প্রভু পৃথিবীতে আনছেন। পৃথিবীতে আপনার আগমন অবশ্যই ঈশ্বরের একটি বিশেষ পরিকল্পনা। আপনি সেটি বুঝতে পারেন আর না পারেন, আপনাকে এই পৃথিবীতে আনার মধ্যে দিয়ে ঈশ্বর তিনি তার পরিকল্পনা বাস্তবায়ন করেছেন। তিনি তার পরিকল্পনা বাস্তবায়ন করেছেন। তিনি চান আপনার জীবন দ্বারা যাতে তিনি গৌরবান্বিত হন। দেখুন, আমরা যারা এখানে রয়েছি, আমরা যখন ভূমিষ্ঠ হয়েছি তখন আমাদের পরিবারে আনন্দ হয়েছে, বাবা মার প্রত্যাশা পূরণ হয়েছে, দাদু দিদার প্রত্যাশা, বংশ রক্ষা হয়েছে। সো আমরা এই পৃথিবীতে এসেছি আনন্দ নিয়ে, এই পৃথিবীতে এসেছি প্রত্যাশা নিয়ে, এই পৃথিবীতে এসেছি একটি শূন্যতা পূরণ করার জন্য। আর এই পৃথিবীতে আমাদের আসার কারণ হচ্ছে যাতে ঈশ্বরের সন্তুষ্ট আমরা জন্মাতে পারি, আমাদের জীবন দ্বারা যাতে তিনি সন্তোষজনক হন। 8 পদে যদি দেখেন, আর সেখানে বলছে, আর যাহারা মাংসের অধীনে থাকে তাহারা ঈশ্বরকে সন্তুষ্ট করিতে পারে না। খ্রিস্টতে প্রিয়জন, আজকে যে জীবন যাপন করছেন, ঈশ্বর কি আপনার উপরে সন্তুষ্ট? ঈশ্বর কি আমার উপরে সন্তুষ্ট? আমি কি তার সন্তুষ্টের কারণ হয়েছি? তিনি কি বলতে পারেন বুকে হাত রেখে যে, হ্যাঁ পাস্টর স্টিফেন, আমি তোমার কাজে সত্যি সত্যি প্রীত? তিনি প্রভু যীশু খ্রিস্টের উপরে সন্তুষ্ট ছিলেন। প্রভু যীশু খ্রিস্ট যখন বাপ্তিস্ম গ্রহণ করেন, তিনি যখন জল থেকে উঠে আসেন, মেঘ থেকে সেই ধ্বনি হয়, আকাশ থেকে সেই শব্দ হয়, বলছে, এই আমার প্রিয় পুত্র, ইহার উপরে আমি সন্তুষ্ট। তিনি যখন সেই মাউন্ট অফ ট্রান্সফিগারেশনে ছিলেন, সেই রূপান্তর পর্বতে যখন ছিলেন, সেখানেও একই ধরনের সেই ঘোষণা প্রভু তিনি যিশুর উপরে রেখেছিলেন। আজকে আপনার উপরে, আমার উপরে কি প্রভু সেই ঘোষণা রাখতে পারেন? আপনার জীবন কি ঈশ্বরের সন্তোষজনক? যদি না হয়ে থাকে, আত্মার সাহায্য দরকার, আত্মার শক্তি দরকার। তিনি আমাদেরকে শক্তি দিতে পারেন। কি করলে আমাদের প্রভু সন্তুষ্ট হবে? দেখুন, সকলে তার সৃষ্টিকর্তার সন্তুষ্ট চায়, একমাত্র খ্রিস্টিয়ান ছাড়া। কারণ খ্রিস্টিয়ানরা খুব সহজে সবকিছু পেয়ে গিয়েছে, তাদের যিশু তো ক্রুশে উঠেছে, সো তাদের আর কিছু করার নেই, যা করার যিশু করেছে। কিন্তু না, যিশু তিনি তার কাজ সম্পাদন করেছেন, তিনি তার উপরে রাখা দায়িত্ব পূরণ করেছেন। কিন্তু আপনার আমার জীবনে যে দায়িত্ব তিনি দিয়ে গিয়েছেন, আপনার আমার জীবনে যে লক্ষ্য রেখেছেন, সেটি আমরা কিভাবে পালন করছি? যিশু তো নিজেই বলেছেন, যে আমার পিছনে আসতে চায় সে আপন আপন ক্রুশ বহন করুক। খ্রিস্টতে প্রিয়জন, এই পৃথিবীতে যদি আপনি ঈশ্বরের সন্তোষজনক জীবন যাপন করতে চান, পবিত্র আত্মার ক্ষমতা প্রয়োজন, সাহায্য প্রয়োজন, এবং পবিত্র আত্মা সাহায্য করতে পারে। আমি প্রার্থনা করি ঈশ্বরের সন্তুষ্টি লাভের জন্য যা কিছু করা দরকার, প্রভু সেই ক্ষমতা আপনাকে পবিত্র আত্মার মধ্যে দিয়ে দিবেন যিশু নামে। আমেন। আমেন। চতুর্থ যে ক্ষমতা রয়েছে সেটি হচ্ছে খ্রিস্টের একান্ত হওয়া। খ্রিস্টের একান্ত হওয়া। আর সেটি 9 পদে বলছে, কিন্তু তোমরা মাংসের অধীনে নও, আত্মার অধীনে রহিয়াছ। যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমাদিগতে বাস করেন, কিন্তু খ্রিস্টের আত্মার যাহার নাই, সে খ্রিস্টের নয়। দেখুন, মাংস দ্বারা আমরা খ্রিস্টের হতে পারি না।
বুদ্ধি দ্বারা আমরা খ্রিস্টের হতে পারি না। আমরা ভালো গেয়ে, ভালো খেয়ে, ভালো পরে, সুন্দর জীবন যাপন করে আমরা খ্রিস্টের হতে পারি না, যদি না আত্মা আমাদের ভিতরে না থাকে, পবিত্র আত্মার বাপ্তিস্ম যদি আমরা প্রাপ্ত না হই, আত্মার স্পর্শ যদি প্রাপ্ত না হই, আমরা খ্রিস্টের হতে পারি না। অনেক ব্যক্তি আছে, তারা নিজেদেরকে খ্রিস্টিয়ান বলে পরিচয় দেয়, কিন্তু খ্রিস্টের আত্মা তাদের নাই, খ্রিস্টীয় জীবন সেখানে নাই। ইলিশ মাছের মতো। আগে ইলিশ মাছ রান্না করলে নাকি গ্রাম ভরে লোকেরা জানতো যে ইলিশ মাছ রান্না হচ্ছে, ঘ্রাণ নাকি সেরকম ছিল, স্বাদও নাকি সেরকম ছিল, আমরাও দেখেছি, ছিল আসলে। কিন্তু এখন যদি আপনি ইলিশ মাছ কিনেন, আপনার ঘরে রান্না করলে পাশের ঘরে বলতে পারবে না কি রান্না করছে। আর স্বাদ, সেটা তো নাই। তো খ্রিস্টিয়ানদেরও জীবনে খ্রিস্ট নাই। একজন খ্রিস্টিয়ানকে যখন ব্যভিচারে দেখা যায়, একজন খ্রিস্টিয়ানকে যখন নেশায় দেখা যায়, একজন খ্রিস্টিয়ানকে যখন জুয়ায় দেখা যায়, একজন খ্রিস্টিয়ানকে যখন অনলাইনে গেমে দেখা যায়, একজন খ্রিস্টিয়ানকে যখন মন্দ কাজে দেখা যায়, খ্রিস্ট কি হন? খ্রিস্ট কি অপমানিত হন না? আপনি কি খ্রিস্টকে নিয়ে গিয়ে অপমান করেন না? কারণ তিনি তো আপনার মধ্যে বাস করছেন। খ্রিস্টীয় হিসেবে যখন আপনি ব্যভিচার করেন, আপনি যখন উলঙ্গ হন, বিবাহ বহির্ভূত সম্পর্কে আপনি মিলিত হন, আপনি খ্রিস্টকে কি করেন? পবিত্র আত্মাকে কি করেন? সুতরাং খ্রিস্টের হওয়া, খ্রিস্টের আত্মা ছাড়া খ্রিস্টের হওয়া যায় না। খ্রিস্টের আত্মা ছাড়া খ্রিস্টের হওয়া সম্ভব না। পবিত্র আত্মা সাহায্য করতে পারে যাতে আপনি ধীরে ধীরে খ্রিস্টের হয়ে ওঠেন, যাতে আপনি খ্রিস্টের সঙ্গে সম্মিলিত হন, যাতে খ্রিস্ট আপনার মধ্যে দিয়ে প্রতিফলিত হয়। আগে আমরা দেখি যে অন্ত্যক্ষীয়তে, প্রেরিত পুস্তকে রয়েছে, অন্ত্যক্ষীয়তে শিষ্যদের দেখে বাইরের লোকেরা খ্রিস্টিয়ান নামটি এটি খ্রিস্টিয়ানদের দেয়া নাম না, এটা বিজাতীয়দের দেয়া নাম। এটা এক ধরনের তিরস্কার, এক ধরনের ঠাট্টা, এক ধরনের বিদ্রুপ, যে দেখো, ওই যে দেখো খ্রিস্টের মতো, তারা বাড়ি ঘরে থাকে না, খালি যিশু যিশু বলে, তারা ঈশ্বরের ধন্যবাদ দেয়, তারা একসাথে থাকে, একসাথে তারা খায়, তারা প্রার্থনা করলে সুস্থ হয়, তাদের ছায়াতে রোগী সুস্থ হয়, তাদের রুমালের রোগী সুস্থ হয়। এইগুলো ছিল খ্রিস্টিয়ানদের বৈশিষ্ট্য। আজকে কয়জন খ্রিস্টিয়ান আছে ইভেন মন্দ আত্মাকে ধমক দিতে পারে যে তুই এখান থেকে যা, যিশু নামে দূর। কয়জন খ্রিস্টিয়ান আছে যে ডাকলেই পবিত্র আত্মার সাথে সাথে উপস্থিত হয়? কেন হয় না? কারণ তারা খ্রিস্টের হতে পারেনি, একান্ত হতে পারেনি। আমি প্রার্থনা করি প্রভু আমাদের তার নিজের বলে তিনি গ্রহণ করবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। পবিত্র আত্মা সাহায্য করতে পারে যাতে আমরা খ্রিস্টের হতে পারি। পঞ্চম যেটা, যে শক্তি, পবিত্র আত্মার ক্ষমতা যেটা, সেটা হচ্ছে তিনি অনন্ত জীবন দান করেন। 10 পদে বলছে, আর যদি খ্রিস্ট তোমাদিগতে থাকে তবে দেহ পাপ প্রযুক্ত মৃত বটে, কিন্তু আত্মা ধার্মিকতা প্রযুক্ত জীবন। সো দিস ইজ এ ভেরি স্ট্রং ফ্রেজ, যদি এখানে এভাবে দেয়া আছে। ইংলিশে যদি দেখি, ইংলিশে আমি একটু দেখতে চাই এই জায়গাটা। দিস ইজ এ প্যারাফ্রেজ, 10 পদ, আর সেখানে বলছে যে and if Christ be in you, if Christ be in you, the body is dead because of sin. Our body is dead because of sin, but the spirit is life because of righteousness. So here what actually is saying that if we are in Christ, if the spirit of Christ lives in us, our body becomes dead. Means আমাদের শরীর মৃত হয়ে যায়। শারীরিক চাহিদা, শারীরিক
আহ শারীরিক যে বিষয়গুলো রয়েছে, লোভ, হিংসা, ক্রোধ, দেশ, মোহ, বিত্ত, বৈভব, সমস্ত কিছু, it becomes death. Means we become a living death in our body. Physically we are living death. We become living death if Christ in us. But the spirit is life because of righteousness. So বলছে যে স্পিরিট, আত্মা জীবিত থাকে, ধার্মিকতা প্রযুক্ত জীবিত থাকে। That's why the journey of heaven starts from here. অনন্ত জীবনের যাত্রা এখানেই। স্বর্গীয় জীবন, আপনি যদি স্বর্গে পৌঁছাতে চান, স্বর্গীয় জীবন এখানে যাপন করতে হবে, এখান থেকে শুরু করতে হবে। আপনি যদি আমেরিকা যেতে চান, যাত্রা শুরু করেন কোথা থেকে? ঘরের থেকে, নিজ গৃহে থেকে। কেউ যদি আমেরিকা যেতে চায় তাহলে তার প্রিপারেশন শুরু হয় তার বেডরুম থেকে, তার নিজের শোবার ঘর থেকে তার প্রিপারেশন শুরু হয়। তিনি গোছান কি নিবেন, তিনি প্রস্তুতি নেন, তার কি কি লাগবে, কয়দিন থাকবেন, কিভাবে থাকবেন, কত অর্থ লাগবে, সমস্ত কিছু he or she starts preparing from the house. তারপরে তিনি একটা পর্যায়ে যখন বাসায় প্রস্তুতি হন, বাসার থেকে তখন তিনি এয়ারপোর্টে যান, তিনি বিমানে উঠেন, সেই স্থানে যান। It's the same thing. If you want to go to heaven, you have to prepare yourself from your house, from your bed. আমি প্রার্থনা করি প্রভু আমাদেরকে অনন্ত জীবনের স্বাদ প্রত্যেককে এই জীবনে দিবেন তিনি যীশু খ্রিস্টের নামে। আমেন। যদি বিশ্বাস করেন বলুন আমেন। 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 দেখুন, অনন্ত জীবনের স্বাদ এখানে পেতে হবে। ধার্মিক এখান থেকেই আপনাকে হয়ে যেতে হবে। স্বর্গে গিয়ে আপনি ধার্মিক হবেন ভুলে যান। অনেকে বলে যে ও আমি যখন স্বর্গে যাব তখন আর এইগুলো করব না। অনেকে বলে ও যখন আমি বুড়ো হব তখন আর এগুলো করব না। রূপ, রস, গন্ধ সব নেওয়ার পরে বুড়ো বয়সে, বুড়ো যদি আপনি না হন। অনেকে বলে যে যিশু তো সেই যিশুর সঙ্গে যে সেই দস্যু ক্রুশে হত হয়েছিল, সে তো শেষ মুহূর্তে পাপের ক্ষমা চেয়ে ঈশ্বরের সঙ্গে মিলিত হয়েছে। সেই সুযোগ যদি আপনি না পান, আমরা সিনেমায় দেখি, বাংলা সিনেমায়, যে মারার আগে ওনারা একটা সূরা বলে না, যে কি যেন বলে, ইল্লা ইল্লা না কি যেন, লা ইলাহা ইল্লাল্লাহু, হ্যাঁ, মোহাম্মদের রাসূলুল্লাহ, এই কথা বললেই বেহেশত নিশ্চিত। তাই আপনি সারা জীবন উল্টাপাল্টা কাজ করলেন, আর শেষে ওইটুকু কথার মধ্যে দিয়ে আপনি বেহেশতে যাবেন? এত সোজা? আচ্ছা ঠিক আছে, যদি জানো, ওইটুকু কথা বলার সময় কি আপনি পাবেন? খ্রিস্টদের প্রিয়জন, আমি প্রার্থনা করি যে অনন্ত জীবন আপনি এখানেই যাপন করতে সক্ষম হবেন। প্রভুর আত্মা আপনাকে সাহায্য করবেন যীশু খ্রিস্টের নামে। ষষ্ঠ যে ক্ষমতা, সেটি হচ্ছে মর্ত দেহের পুনরুত্থান। 11 পদটি যদি কেউ পাঠ করে, 11 পদ। আর যিনি মৃতকণের মধ্য হইতে যীশুকে উঠাইলেন, তাহার আত্মা যদি মধ্যে বাস করেন, তবে যিনি মৃতকণের মধ্য হইতে খ্রিস্ট যীশুকে তোমাদের অন্তরে আমাদের মর্তদেহ জীবিত করিবেন। আমেন। তো এখানে দেখুন বলছে, আর যিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন। প্রভু যীশু খ্রিস্ট, তিনি ক্রুশে হত হয়েছিলেন, তিনি প্রাণত্যাগ করেছিলেন, তিনি মৃত্যুবরণ করেছিলেন, তার দেহ নিয়ে আহ কবরস্থানে রাখা হয়েছিল, কবর দেওয়া হয়েছিল, গুহাতে রাখা হয়েছিল। তো হি ওয়াজ ডেড, লিটারালি হি ওয়াজ ডেড। এখানে বলছে যে যিনি সেই মৃতদেহকে পুনরুত্থিত, হু মেড জিসাস ক্রাইস্ট বিং অ্যালাইভ এগেইন। কে যিশুকে আবার পুনরুত্থিত করেছেন? কে বলতে পারবে? কে? যিশু কিভাবে উঠলেন?
কেউ আছেন বলতে পারবেন? পবিত্র আত্মা। জি, that spirit, that shakti, that power called the Holy Spirit. It is Holy Spirit who raised Jesus Christ alive from the dead. পবিত্র আত্মা তিনি তাকে উঠিয়েছেন। So you have to understand this thing. আর এখানে বলছে যে আর যিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন, তাহার আত্মা যদি তোমাদিগতে বাস করে, তবে যিনি মৃতগণের মধ্যে হইতে খ্রিস্ট যিশুকে উঠাইলেন, তিনি তোমাদের অন্তরের বাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মর্ত দেহকেও জীবিত করিবেন। দেখুন এখানে এখানে এই যে যিনির জায়গায় আমরা জানি পবিত্র আত্মা, পবিত্র আত্মাকে যুক্ত করুন। দেখুন কি বলছে, আর পবিত্র আত্মা মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন, তাহার আত্মা যদি তোমাদিগতে বাস করে, তবে পবিত্র আত্মা মৃতগণের মধ্য হইতে যিশু খ্রিস্টকে উঠাইলেন, যে যিশু খ্রিস্টকে উঠাইলেন, তিনি তোমাদের অন্তরে বাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মর্ত দেহকেও জীবিত করবেন। আপনার আত্মার সঙ্গে পবিত্র আত্মার একটি সম্মিলন ঘটাতে হবে। এখানে দুটি জিনিস, আত্মার আত্মা এবং পবিত্র আত্মা। আপনার আত্মাকে পবিত্র আত্মার সহযোগী, সহকারী করতে হবে। আপনার আত্মা হচ্ছে নিউট্রাল। কারেন্টের তিনটা ফেজ থাকে, একটা হচ্ছে কি পজিটিভ, নেগেটিভ, আর একটা হচ্ছে নিউট্রাল। সো আমরা যদি ঈশ্বরের আত্মাকে পজিটিভ ধরি, শয়তানের আত্মাকে নেগেটিভ ধরি, আপনি হচ্ছেন সেই আর্থিং, নিউট্রাল। আপনি নেগেটিভের সাথে যদি যুক্ত হন, নেগেটিভ হবে, আর পজিটিভের সাথে যদি যুক্ত হন, পজিটিভ হবে। সো আপনার আত্মা কার সঙ্গে যুক্ত হবে সেটি সিদ্ধান্ত, সেটি আপনাকে পুনরুত্থাপিত করবে, আপনাকে জীবিত করবে, আপনাকে উঠাবে। আপনি যদি নেগেটিভ স্পিরিটের সঙ্গে যুক্ত হন, ইউ আর নট গোয়িং টু রেইজ ফ্রম দ্য ডেড। আপনি মৃত্যু থেকে উঠবেন না। পাপের আত্মা যদি আপনার মধ্যে থাকে, আপনি পুনরুত্থিত হতে পারবেন না। কারণ যারা ঈশ্বরের না, তাদের জন্য পুনরুত্থান নেই, হলেও লাভ নেই। যদি তারা পুনরুত্থিত হয়, যাদের খ্রিস্টের মধ্যে দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারবে না। সো যারা খ্রিস্টহীন, যারা সেই নেগেটিভ হৃদয়ের অধিকারী খ্রিস্টের পক্ষে, তাদের পুনরুত্থান হলেও যা, না হলেও তা, কারণ তারা ইতিমধ্যে মৃত। কিন্তু যারা ঈশ্বরের আত্মাধারী, যারা পজিটিভ হৃদয়ের অধিকারী, তারা পুনরুত্থিত হবে। আমি প্রার্থনা করি মর্ত দেহকে, আমাদের এই দেহকে পুনরুত্থানের জন্য যে শক্তি প্রয়োজন, যে সাহায্য প্রয়োজন, প্রভু আমাদের প্রত্যেককে দান করবেন যিশু খ্রিস্টের নাম। খ্রিস্টতে প্রিয়জন, পবিত্র আত্মার সাহায্য ছাড়া পুনরুত্থিত আমরা হতে পারবো না। আপনি যদি মন্দ আত্মাকে আপনার হৃদয়ে রাখেন, এটি আপনাকে খ্রিস্টের সঙ্গে অনন্তকালে প্রবেশ করতে সাহায্য করবে না। সুতরাং আসলে আমরা মন পরিবর্তন করি এবং সেই আত্মা দ্বারা আমরা পরিচালিত, আমরা সাহায্য যাচনা করি, আমরা ক্রন্দন করি, তোমার আত্মায় আমাকে অভিষিক্ত করো, যিশু তুমি আমার, আমি তোমার, পূর্ণ করো আত্মা, যিশু তুমি আমার, আমি তোমার, পূর্ণ করো আত্মা, তোমার আত্মায় আমাকে অভিষিক্ত করো, তোমার আত্মায় আমাকে
অভিষিক্ত করো। আমি প্রার্থনা করি যারা শুনছেন, প্রভু তার আত্মার মধ্যে দিয়ে আপনাদের প্রত্যেককে অভিষিক্ত করবেন যীশু খ্রিস্টের নাম। ধন্যবাদ দিন, মুখ খুলে ধন্যবাদ দিন। আজকে যতই থাকে আমরা ধন্যবাদ দিই, প্রার্থনা করি। আমি চাই মুখ খুলে দিন, আনমিউট করে দিন, আসলে আমরা প্রার্থনা করি একসঙ্গে। প্রার্থনা করুন, বলুন যে প্রভু তোমার আত্মার মধ্যে দিয়ে আমাদেরকে স্পর্শ করো, আত্মার মধ্যে দিয়ে তোমার আত্মার শক্তি, আত্মার ক্ষমতা দান করো, নাসরতীয় যীশু খ্রিস্টের নামে, নাসরতীয় যীশু খ্রিস্টের নামে। মুখ খুলুন এবং প্রার্থনা করুন। বলুন প্রভুকে, যাতে প্রভু আপনাকে স্পর্শ করে। থ্যাংক ইউ ফাদার, we give you praise. তিমথি আমাকে শুনতে পাও, যদি প্রার্থনা নেতৃত্ব দাও প্লিজ। আমরা তিমথির সঙ্গে যুক্ত হই। Thank you, Jesus. Thank you, Lord. নিশ্চিদারি খাইয়ারাবা, লেবারাবারাবা শিখাইয়ারাবা, তোমার ধন্যবাদ করে, তোমার প্রশংসা করে, তোমার গৌরব করি পিতা। হালেলুয়া। তুমি আমাদেরকে 60টা দিন, 60টি সপ্তাহ, 60টি মাস, 60টি বছর এই পর্যন্ত জীবনের শুরু থেকে এই পর্যন্ত এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছো পিতা। তোমার ধন্যবাদ করার সুযোগ পেয়েছি, তোমার গৌরব করার সুযোগ পেয়েছি সন্ধ্যা রজনীতে পিতা। ও প্রভু, অনেকে গত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা জীবিতদের দেশে তোমার গৌরব করেছি প্রভু। এর জন্য ধন্যবাদ দেই প্রভু, যে বাক্যের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদের যে চেতনা, যে চিন্তা তুমি আমাদের জীবনে দিয়ে, ও হালেলুয়া, তোমাকে ধন্যবাদ দেই। আমাদেরকে সাহায্য করো, নাসরতীয় যীশু খ্রিস্টের নামে অনন্ত জীবনের অধিকারী হতে সাহায্য করো। মর্ত দেহকে, আমাদের এই দেহকে পুনরুত্থাপিত করো। শান্তি রাজ প্রভু, তুমি ধন্য তোমার নাম, ধন্য তোমার প্রেম, ধন্য তোমার ভালোবাসা। যেভাবে প্রভু যীশু খ্রিস্টকে তুমি পুনরুত্থাপিত করেছো, সেই শক্তি আমার জীবনের সক্রিয় হোক। চিরকাল ক্রোধ রাজস্ব দয়ার ঈশ্বর, তুমি সাগর তোমার পবিত্র বিষয় প্রভু, যে আলোচনা করা হয়েছে সেই বিপক্ষে আমরা জানি বুঝতে পারবো যে যীশু খ্রিস্টের নামে। থ্যাংক ইউ ফাদার। পিতা, আমরা ডাকার সাথে সাথে যে রেসপন্স জানি আমরা পেতে পারি পিতা, সেরকম চিন্তা, সেরকম শক্তি, এরকম ধ্যান আমাদের জীবনে জানি আরেকটি বার আমরা জানি করতে পারি পিতা। তোমার কাছে অনুনয় করি, বিনয় করি প্রভু গো, আরেকটি বার আমাদের হৃদয়ে তুমি কথা বলো প্রভু গো। আজকে আমরা বাক্যের শ্রোতা মাত্র নয়, আমরা জানি বাক্যের কার্যকরী হতে পারি পিতা। তুমি আমাদের প্রত্যেকটি সন্তান, এখানে যে কয়েকটি সন্তান আমরা বসেছি পিতা, আজকে এই সময় তোমার সেই দাসের মধ্য দিয়ে প্রভু গো, সে প্রভু গো, তুমি যে প্রভু গো আমাদের শিক্ষা তুমি দিয়েছো পিতা, এই শিক্ষা প্রভু আমাদের অনেকের জীবন নাই, অনেকে শুনে নাই কখনো কোনোদিন পিতা, সে বাক্যের সাথে আমরা সম্পৃক্ত ছিলাম না পিতা। আরেকবার তোমাকে ধন্যবাদ দিয়েছি আজকে এই বাক্যর প্রভু প্রভু আমরা জানি আমাদের বিক্রমশালী দয়া করে, অনুনয় করে, বিনয় করি পিতা। ও প্রভু, আমাদের মৃত্যুকালে প্রভু আপনার জীবনের জন্য প্রভু যেন সে পবিত্র আত্মাকে পারেন প্রভু, আমাদের জীবনকে প্রভু সেই মৃতদের মধ্য হইতে যেন প্রভু তুমি তাদেরকে শক্তি দাও, ধার্মিকতায় আসার শক্তি দাও। ইন দ্য নেম অফ জিসাস, পাপের উপরে জয়লাভ করার শক্তি দাও, মানুষের উপরে খ্রিস্টের নামে আমরা প্রভু আরেকটি
তোমার সেই হস্তের নিচে, তোমার মস্তকে প্রভু God, তোমার পায়ের নিচে প্রভু God, আমাদের থাকি বাছা দয়া করে আশীর্বাদ করে পিতা। ও গৌরব, Let ও that be প্রভু, delivered তোমার in দয়া the name আমরা of Jesus. Everything that প্রভু is God, আমাদের allowing me সন্তান to তোমার stand পবিত্র in your field, কথা let হয়তো বাড়িয়ে দিন, stand আমাদের in your সুস্থ করো holiness প্রভু God, in the দয়া করো mighty name of আশীর্বাদে Jesus. Let আশীর্বাদ them be লিপ্ত করো যীশু destroyed. খ্রিস্টের নামে, Let যীশু them be খ্রিস্টের destroyed. নামে, Let them be destroyed. I command my voice. I command my leg. I command my eyes. I command my hand. I command my head. In the name of Jesus, think properly, work properly. In the name of Jesus, let that Christ lives in us. In the name of Jesus. Thank you, Father. Thank you, Lord. Thank you, Lord. In Jesus' mighty name we pray. Amen. Amen. আমরা কি কন্টিনিউ করব নাকি এই পর্যন্তই আজকে থাকবে এই মাসে? ওকে, থ্যাংক ইউ জিসাস, আজকে এই পর্যন্ত রাখেন আঙ্কেল। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। আমি হয়তো বার সুতরাং কে বলতে পারে পবিত্র আত্মার ক্ষমতা? আমরা 6টি ক্ষমতা নিয়ে করেছি। প্রথম হচ্ছে পাপের ও মৃত্যুর ব্যবস্থা থেকে মুক্তি, দ্বিতীয় হচ্ছে আত্মার বশে চলার শক্তি, তৃতীয় হচ্ছে ঈশ্বরের সন্তুষ্টি লাভের ক্ষমতা, চতুর্থ হচ্ছে খ্রিস্টের হওয়া, পঞ্চম হচ্ছে অনন্ত জীবন, ষষ্ঠ হচ্ছে মর্ত্যদেহের পুনরুত্থান। প্রভু যীশুকে মৃত্যু থেকে যেভাবে পুনরুত্থিত করেছেন পবিত্র আত্মা, ঠিক একইভাবে আমাদের প্রত্যেকের দেহকে তিনি পুনরুত্থিত হতে সাহায্য করবেন যদি আমরা তাকে আমাদের জীবনে ধারণ করি। প্রভু তিনি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যীশু খ্রিস্টের নামে। আসুন আমরা প্রভুর শেখানো প্রার্থনায় যাই। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন তেমনি পৃথিবীতে সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আমাদেরকে দাও, আর আমরা যেমন আপন আপন অপরাধীদেরকে ক্ষমা করিয়াছি, তদ্রূপ তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। আমেন, আমেন। আসো আমরা সকলে একসঙ্গে বলি, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সকলের সহবর্তী হোক। আমেন। কেবল মঙ্গল ও দয়াই আমার জীবনের সমদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদাপ্রভুর গৃহে অনন্তকাল বাস করিব। আমেন। ইম্মানুয়েল সম্পর্কে প্রভু আপনাদের আশীর্বাদ করুন।